মুন্সিপাড়া সমাজের প্রথমবারের মতো সমাজ পরিচালনা কমিটি নির্বাচন 2022 ও 24 ইংরেজি মেয়াদে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে শপথ ও নির্বাচন কমিশনের সম্মাননা প্রদান অনুষ্ঠান মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এই সময় শপথ গ্রহণ করেন কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন, সিনিয়র সহসভাপতি 1 সরোয়ার পলাশ, সহসভাপতি 2 মোহাম্মদ সলিমুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল লতিফ মনু, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইমন, কার্যকরী সদস্য মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ ইখলাস হোসাইন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান মুন্সিপাড়া জামে মসজিদের খতিব নোমান সিদ্দিকী। অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় নির্বাচন কমিশনের সম্মাননা প্রাপ্তদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, প্রফেসর রফিক, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ মঞ্জুরুল আলম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ নুরুল কবির, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ জোবাইর সহ সমাজের প্রবীণ নবীন ব্যক্তিবর্গ। ফলাফল ঘোষণার দিনে বলেছিলাম আপনারা বেশি খুশি হবেন না, কারণ আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এখন বলতে পারবেন না যে আমি তো ভোট পাস করি নাই, ভোটটা কী ধরনের হয়েছে সবাই দেখেছেন। তাহলে আমরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মনে করবেন না সব যোগ্য লোক সব অযোগ্য লোক ফেল করেছে, তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন। গণতন্ত্রের একটা কথা আছে, বিরোধীদেরকে আপনি সাহায্য সহযোগিতা চাইতে হবে, তার কাছে একটা ভালো প্রস্তাব আপনি পাবেন। আর যদি আপনারা শত্রু মনে করেন সেটা কিন্তু ভালো হবে না, তাদেরকে আপনারা ডাকবেন আমি আশা করি, কারণ মত থাকবে, বিভিন্ন মতামত নিয়ে তারপরে আমরা একটা সিদ্ধান্তে যেতে হবে। যেমন নির্বাচন কমিশন যখন গঠিত হয়, আমি শাহাদাত ভাই, মৃদা সাহেব, চিফ কমিশনার সাহেব, আমরা 3-4 জন বয়স্ক, দেখা গেছে আমরা কোনো একটা সিদ্ধান্তে বুঝতে গেলে আমাদের ভোটাভুটির দরকার হয়, আমরা হেরে গেছি, কিন্তু সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে, সভা মুলতবি হয়েছে, মানে একদিন আগে হয়েছে, কিন্তু এরপরে আবার সবাই বুঝি যে না, এটা তো জনগণ আমাদেরকে ক্ষমতা দিয়েছে, যদি আমরা নির্বাচনটা সম্পন্ন না করি তাহলে কিন্তু আমাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তাই আপনারাও জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমার ভবিষ্যতে প্রজন্মের জন্য আপনারা মাদক, সন্ত্রাস, বেআইনি কার্যকলাপ ইত্যাদির জন্য আপনাদের যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, আপনারা সাহসের সাথে এগিয়ে যাবেন। প্রশাসনিক সহযোগিতা, যেমন আমরা পুলিশ কমিশনার থেকে শুরু করে এই নির্বাচনের ব্যাপারে এসবি এসেছে, পুলিশ এসে আমরা নিরাপত্তা চেয়েছি, আল্লাহর রহমতে কোনো ঝামেলা হয় নাই, তারপর আমরা নিরাপত্তা চেয়েছি যদি কোনো কিছু অঘটন ঘটে। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমরা আপনাদের একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছি, তো আপনারা দোয়া করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটার পিছনে কাজ করেছেন একটা মানুষ, এটার নেপথ্যে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করেছেন, এটার পিছনে এই অনুষ্ঠান করার জন্য যা করেছেন সবকিছু নিঃস্বার্থভাবে করেছেন, কোনো প্রার্থী হন নাই, কোনো লোক নাই, নিজেকে আড়াল করে করেছেন। আজকে আমি ওই লোকটাকে সবার সামনে পরিচয় করাই দিব। সবাই করতালির মাধ্যমে অভিবাদন জানাবেন, শুভেচ্ছা জানাবেন। আজকে ওনার নাম বলছি, আপনারা সবাই করতালি নেবেন। জনাব হাজী বশির আহমদ। জনাব হাজী বশির আহমদ, উনি অনেক কাজ করেছেন নেপথ্য থেকে নিজেকে আড়াল রেখে। তো আজকে আমরা ওনাকে প্রতিদান স্বরূপ করতালি দিয়ে যাচ্ছি। তো আজকে যারা এই নির্বাচন থেকে এলিমিনেট হয়ে গেছেন তাদেরকেও বলবো আপনারা মিলেমিশে কাজ করবেন। সবাই নতুন, এক্সেপ্ট সভাপতি ছাড়া সব নতুন, আপনারা মনে কষ্ট নেবেন না, সবাই মিলেমিশে কাজ করবেন, এতটুকুই আশা করি। আর কি বলবো, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনার আপন ইজ্জতের কাছে শুকরিয়া আদায় করছি, উনি যে আমাদেরকে তৌফিক দিয়েছেন একটি সুস্থ নির্বাচন করার জন্য। আপনাদের সহযোগিতায় প্রথম তো আল্লাহর রহমত, নিশ্চয়ই আপনাদের মনে সততা ছিল, সেই জন্য আল্লাহর রহমত বেশি করেছে। উনি ব্লেসিং অফ শাওয়ার করেছেন, মানে উনি ব্লেসিং এর বৃষ্টি ঝরিয়েছেন, সেই জন্য আমাদের নির্বাচনটা সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আপনাদের সহযোগিতায়। আমি কিন্তু এখানে আমাদের নির্বাচন কমিশনের সদস্যরা অনেক কিছু বলে গেছেন, আমি দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্য বাড়াবো না। আমি শুধু কিছু কথা বলতে চাই, এখানে সবাই বলছিলেন দায়িত্ব নবনির্বাচিত কমিটিকে আপনারা দিয়েছেন, কিন্তু আমাদের কোনো সদস্য বলে নেই ওনাদেরকে সহযোগিতা করবে।
সমাজে আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব আছে। শুধু নির্বাচিত প্রতিনিধিরা আপনাকে সাহায্য করবে, সব ওনাদের মাথা থেকে আসবে। আপনারা কিন্তু ওনারা যদিও বা নির্বাচিত, এটা পার্টিসিপেটরি, আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা আসবেন সপ্তাহ অথবা 15 দিন 20 দিন একটা মিটিং রাখবেন। আপনাদের মাথায় আপনাদের বুদ্ধিতে যদি কোনো ভালো কথা থাকে ওনাদের সাথে শেয়ার করবেন, ওনারা আপনাদের সাথে শেয়ার করে যে কাজটা ভালো হয় সেটা করার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করছি। কিন্তু একার পক্ষে সব দায়িত্ব পালন করা, ইংরেজিতে একটা কথা আছে, নান ক্যান স্যাটিসফাই টু অল, একজনের পক্ষে সবাইকে সন্তুষ্টি করতে পারবে না, একমাত্র আল্লাহ পারবে না, মানুষ পারবে না। সেই জন্য আপনাদেরকে একটু বিশেষ অনুরোধ সমাজবাসীগণের প্রতি, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। আপনারা ওনাদেরকে বাঁকা চোখে দেখবেন, অমুক দেখবেন, এরকম কিছু না, মনের মধ্যে রাখতে হবে। যেহেতু আমরা সমাজে বাস করি, আমারও প্রত্যেকদিন আমার সাথে আপনার দেখা হয়, আমরা সমাজের যেটা উন্নয়ন সেটা আমরা করবো। এখন নির্বাচনে জয়ী বিজয়ী আছে, এটা নির্বাচনের একটা প্রসেস। ফুটবল খেলায় কি হয়, ফুটবল খেলায় যে দল গোল করতে পারে সেই দলে জয়ী হয়। এখন ওনারা আপনারা চেয়েছেন, ব্যালটের মাধ্যমে আপনারা প্রকাশ করেছেন, ওনারা নির্বাচিত হয়েছে। যারা পরাজিত হয়েছে তারা তো সমাজ থেকে চলে যাবে না, যাবে, তাদের একটা দায়িত্ব আছে। তারা নির্বাচনে কমপ্লিট করেছে, প্রতিযোগিতা করেছে, এটার জন্য ওরা যোগ্যতা আছে বলে তো প্রতিযোগিতা করেছে। তাদের যোগ্যতার স্বাক্ষরটুকু নির্বাচিত প্রতিনিধির সাথে শেয়ার করে আমাদের সমাজটাকে বিন্যাস করার জন্য, আমাদের সমাজকে উন্নত করার জন্য আমাদের সবার দায়িত্ব আছে কিনা? তাই হাত তুলে বলেন, আপনারা প্রতিজ্ঞার উপর এই সমাজকে কি করবেন? আপনারা চট্টগ্রাম শহরের শ্রেষ্ঠ সমাজ হিসেবে আপনারা পরিবর্তন করবেন। আমাদের নির্বাচন কমিশনের সদস্য জনাব বিদেশা বলেছেন রেজিস্ট্রেশন এটা অনেক সুদূর প্রসারী প্রসেস। আপনাদের একটা কোনো কিছু নাই, এবারে যে আজকে মিটিং করবে, আজকে দায়িত্ব নেওয়ার পর ওনাদের একটা তলা নেই। আমি একটু চাকরি বসে বললাম আর কি ভাই, ওনার যে মাটি নেই, আমার পায়ে নিচে যদি মাটি না থাকে আমি কিছুর উপর দাঁড়াবো, আমাকে কিছুর উপর বেস করতে হবে। সেই ব্যাপারেও আপনারা সহযোগিতা করবেন। এই সমস্ত জিনিস পেলে আপনাদেরকে রেজিস্ট্রেশন এনে দিবে। এগুলো সমাজ কল্যাণের বিরাট একটা লম্বা প্রসেস, একটা বই আছে, আপনারা কিনে নেবেন মাত্র 275 টাকা, ওখানে সব আছে কিভাবে করতে হয়। কিন্তু ওগুলো করতে গেলে সময় লাগবে। এখন প্রথমভাবে বিন্যাসিত করেন সমাজকে, কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে কি মাদক, নাম্বার 2 সন্ত্রাস, নাম্বার 3 চাঁদাবাজি, নাম্বার 4 কি বলেন না আপনাদের সমাজে আছে কিন্তু টিচিং এবং কিশোর গ্যাং, ঠিক আছে? আপনারা এখন নির্বাচিত প্রতিনিধিদের সব দায়িত্ব না, আপনারা যে যেখানে পাবেন সেগুলো আপনারা ইনফরমেশন গুলো কাকে ওনাদেরকে দিতে হবে। আপনারা যদি ইনফরমেশন না দেন তাহলে ওনারা কাজ করতে পারবেন না, আপনারা সহযোগিতা করবেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, অযথা কথা বলে কোনো লাভ নেই। কারণ সমাজটা ওনাদেরও আমাদেরও আপনাদের সবাই। আমি এই বলে আপনাদের সবাই নির্বাচিত প্রতিনিধিদের সুস্বাস্থ্য কামনা করি। ওনাদের আল্লাহ যেন ওনাদের জ্ঞানের মধ্যে তরক্কি দান করে, যেন জ্ঞানটা বিকশিত করে, জ্ঞানকে বিকশিত করে আমাদের সমাজের লোকজনকে সব জিনিস ভালো জিনিস চিন্তা করার মন মানসিকতা সৃষ্টি করার একটা গঠনমূলক সমাজ করার জন্য সবাই যেন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সমাজবাসী যারা সমাজ পরিচালক কমিটির সদস্যবৃন্দর কাছে টাকা চায় না, চাউল চায় না, তরি তরকারি চায় না, কাপড় চোপড় চায় না, সমাজবাসী চায় সুন্দরভাবে বসবাস করার জন্য একটা পরিবেশ। আমি চাই, আমি এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে আমি একটু যে আবেদন করব, আপনাদের সহযোগিতায় সুন্দর একটি আদর্শ সমাজ যেন করতে পারি, আপনাদের সবাই সহযোগিতা চাই। আমরা 13 জন এককভাবে আপনাদের সহযোগিতা না থাকলে আমরা করতে পারবো না। আমাদের পূর্ববর্তী নির্বাচন কমিশনার সাহেব, একজন কমিশনার সাহেব বক্তব্য বলে গেলেন, আমাদের যে সমাজে ইফটিজিং, মাদক, সন্ত্রাস, হয়তো আরেকটি কথা ওনার মনে ছিল না, যেটা ক্যান্সার থেকেও খারাপ, সেটা হচ্ছে জুয়া। জুয়া মধ্যে যে মদ পান করে
সে অনেক সময় দেখা যায় এক বোতল খাওয়ার পর সে আর খাইতে পারে না, সে বেহুশ হয়ে যায়। কিন্তু একটা জুয়ারি সে পুরা সমাজ তথা পুরা পরিবার, সে সব সম্পদ সে ধ্বংস করে দিতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে। আমি জানি, আমি মুন্সিপাড়ার সমাজ পরিচালক কমিটির সাধারণ সম্পাদক দীর্ঘদিন ছিলাম। আমার জানা আছে কোথায় কোথায় মুন্সিপাড়া কোন কোন জায়গায় জুয়া খেলা চলে সেটা আমি জানি। এখন এই জুয়া খেলা বন্ধ করতে হলে আমাদের সবার হাত এক করতে হবে। আপনারা কি চান জুয়া বন্ধ করা হোক? অনেকে কোথায় জুয়া চলে সবাই জানে, হয়তো বলতে চায় না। অনেকের সাথে হয়তো সম্পর্ক নষ্ট হবে, অনেকে বলে ভয়। আমি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি বলছি, আমরা একটা অভিযোগ বক্স লাগাবো মসজিদের পাশে। আপনার এই অভিযোগ বক্সের মধ্যে কোন নাম লেখার দরকার নাই, কোথায় জুয়া খেলা চলে, কোথায় অসামাজিক কাজ চলে, ইতি নিবেদন করে দেওয়ার দরকার নাই, হাতের লেখাও দরকার নাই, কম্পিউটার করে আপনারা ফেলে দেবেন। পরবর্তী স্টেপ আমরা নেব। মাদক সমাজ থেকে বিতাড়িত করতে হলে ওটা অনেক লম্বা কাজ। আজকে কালকে বললেও মাদক নিতে হবে না, এটার জন্য দীর্ঘ প্রক্রিয়া। আমরা প্রশাসনের সাথে বসবো এবং আমরা এখানে মুন্সিপাড়া যারা মুরব্বী আছে তাদের সাথে বসবো। মাদক আমরা আস্তে আস্তে দূর করতে হবে। এখানে মাদক বেচা কিনা হয়, আমার এলাকার লোক হলো 1 জন, বাইরের লোক হলো 10 জন। এলাকার লোক স্থান দিয়ে দেখে বাইরের লোক আসতেছে, আমরা এলাকার লোক দিয়ে জায়গা দেয় তাকে আমরা ধরবো, তাকেই যদি আমরা শাসন করি, শাস্তি করি, বাইরের লোক আর বিক্রি করতে পারবে না। আমার অত্যন্ত দুঃখের বিষয়, যারা হেরে গেছেন তাদের নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের এক ভাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, দক্ষ লোকের দালাল লাগে না, অদক্ষ লোকের দালাল লাগে না। আমি যে ভাইটা যে স্ট্যাটাস দিয়েছেন, আমি বলতে চাই, আপনি যে স্ট্যাটাসটা দিয়েছেন আপনার দক্ষতা পরিচয় করুন। আপনার দক্ষতা কি? আপনার একটু খোলা মাঠে এসে বলেন আমার এই দক্ষতা। এই যে 13 জন নির্বাচিত হয়েছে, সেই 13 জন আমি বলছি যে স্ট্যাটাস দাতা তার থেকে অনেক বেশি দক্ষ সর্বদিক দিয়ে। সুতরাং অহেতুক এ সমস্ত স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকলে আমার মনে হয় ভালো। আপনি আসুন, যারা হেরে গেছে তারাও আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমাজের কাজ করি। কোনো হিংসা নাই, কোনো একজনের কাছে একজন বিদ্বেষ নাই। আমরা যে কোনো সমস্যায় আমরা আপনাদেরকে ডাকবো, আমরা এসে আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কেন একজনের বিরুদ্ধে একজন এইভাবে স্ট্যাটাস দেওয়া? এগুলো তো অহেতুক। দালাল কেন হবে? দালাল কোনো প্রশ্ন, কে দালাল আর অদক্ষ কে? এখন যদি যে স্ট্যাটাস দিয়েছে সে যদি 13 জন থেকে যদি দক্ষ হতো তাহলে বলতাম সে দক্ষ লোক, কিন্তু আমি মনে করতেছি সে তো দক্ষ না। সে যদি দক্ষ হতো তাহলে সে তার মেলায় থাকতো, সেই স্ট্যাটাসটা দিত না। সুতরাং এই সমস্ত স্ট্যাটাস থেকে বিরোধী থেকে আসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, এই সমাজটাকে গড়ি এবং এই হালিশহর তথা মহানগরের মধ্যে একটা আদর্শ সমাজ গড়ার জন্য আমরা পরিশ্রম করে একটা কাজ করি, যাতে আদর্শ সমাজ গড়ার জন্য করতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন কমিশনার অবশ্য বা আমরা নির্বাচন করতে পারবো না, যে অবস্থা, কিন্তু বশির আহমদ তার জোরালো কণ্ঠে বলতে নির্বাচন হবে। সুতরাং আজকে যে সুফলটা আমি মনে করি তার একমাত্র সে দাবিদার বশির আহমদ। মুন্সিপাড়া সমাজ পরিচালনা নির্বাচিত কমিটির পক্ষ থেকে আমি বশির আহমদকে ফুলের শুভেচ্ছা বশির আহমদকে ফুল দিয়ে বরণ করে দেবেন।